কাঁধে কাঁধে সমান না হলে আত্মীয় হওয়া যায় না। আমার এক আত্মীয়ের এই প্রবাদসম বাক্য দিয়েই আপনাদের স্বাগত জানাই আমার এই বিশেষ অনুষ্ঠানে। প্রথমে কানে কানে একটা কথা বলি, আত্মীয়ের ফোনের অপেক্ষায় থাকবেন না। আপনার বাড়িতে টাকা পয়সা নেই বলে আপনার ধনী আত্মীয়রা আপনার ফোন নাম্বারটাই হারিয়ে ফেলেছেন। আজকের ভিডিওটা কোনো অপমানের নামচা নয়, এটা ভয়, লজ্জা আর সন্দেহে ভরা আধুনিক আত্মীয়তার পাবলিক পোস্টমর্টেম। আজ আমরা কথা বলবো সেই আত্মীয়দের নিয়ে যা উচ্ছের মতো তেতো হলেও উপকারী। আপনি হয়তো ভাবছেন আপনার ধনী আত্মীয়রা গরিব আত্মীয়কে ঘৃণা করেন। শুনলে অবাক হবেন, ধনীরা কিন্তু গরিব আত্মীয়কে ঘৃণা করে না, তারা ভয় পায়। কেননা গরিব আত্মীয় তাদের অতীত মনে করিয়ে দেয় যে। আর এই শ্রেণী বৈষম্যের সূত্রপাতটা কিন্তু অনেক সময় শুরু হয় বাড়ি থেকে, চ্যারিটি বিগিনস অ্যাট হোমের মতোই। কিন্তু মিথ্যে নয়। ধনীরা গরিব আত্মীয়কে দূরে রাখে কেন? কারণ সে মনে করিয়ে দেয় একসময় তারাও এমনই ছিল। সেই পুরনো কাপড়, সেই সীমিত সামর্থ্য, সেই অনিশ্চিত জীবন। আসলে গরিব আত্মীয় ধনীদের কাছে আয়নার মতো, যদি সামনে দাঁড়ালে নিজের পুরনো মুখটা ভেসে ওঠে। আর মানুষ জানিনি তো, একবার উঁচুতে উঠে গেলে নিচে নামতেই চায় না। ধনী আত্মীয় যখন গরিব আত্মীয়কে ডাকে, ওটা দয়া নয়, ওটা একটা বার্তা। বার্তাটা কি জানেন? আমি ওপরে, তুমি নিচে। বড় ঘর, দামি থালা, অতিরিক্ত আয়োজন, সব কিছু বলে দেয় কে হোস্ট আর কে নীরব দর্শক। এই নিমন্ত্রণে সম্মান থাকে না, থাকে কেবল ক্ষমতার প্রদর্শন। কেননা আজকাল আত্মীয়তা রক্তে নয়, ব্যাংক ব্যালেন্সে মাপা হয়। গরিব আত্মীয় ধনীদের ফোন করলেই একটা প্রশ্ন ওদের মাথায় ছাড় পোকার মতো কামড়াতে থাকে। এই রে, এবার কি হবে? কেটে দেবো রং নাম্বার বলে, নাকি আসতে বলবো? তারপর সামনে গেটে তালা লাগিয়ে পিছনের দরজা দিয়ে বাড়িতে ঢুকে পড়ব? তাহলে নিজের চোখে ওদের মুখ চুন হয়ে যাওয়া মজার দৃশ্যটা চুটিয়ে সিসিটিভিতে দেখা যাবে। ভালো ফিল্ম তো আজকাল হচ্ছেই না, রবিবারের দুপুরে অন্য উত্তেজনা। যদি কিছু চেয়ে বসে, কি চাইবে? এই সন্দেহ একটা দেওয়াল তুলে দেয়। আর এই দেওয়ালের ওপারে মানুষ থাকে না, থাকে কেবল একটা বোঝা। এটাই সবচেয়ে নোংরা জায়গা, যেখানে মানুষকে নয় তার প্রয়োজনকে বিচার করা হয়। জানেন কি, অসুখ একটা জিনিস কিন্তু পরিষ্কার করে দেয়, কে মানুষ, কে হিসাব রক্ষক। গরিব আত্মীয় অসুস্থ হলে ধনীরা ভাবে এখন গেলে দায় বাড়বে, এখন ফোন করলে দায়িত্ব আসবে, তাই তারা ফোন সাইলেন্ট করে রেখে দেয়। অসুখ মানেই তাদের কাছে লাভহীন সম্পর্ক। কখনো তারা বলে ব্যস্ত আছি, সময় নেই, এখন না। কিন্তু তারা বলতে পারে না আমি ভয় পাচ্ছি। আজ আপনাদের সামনে একটা প্রশ্ন রেখে যাই, আপনি যদি আজ সব কিছু হারান তাহলে কে থাকবে? এই প্রশ্নটা ধনীরা করে না, কারণ তারা ধরে নেয় টাকাই মানুষকে দেখবে। বিছানায় শুয়ে থাকলেও অনলাইনে খাবার আসবে, সেবা আসবে, এমনকি অ্যাম্বুলেন্সও আসবে। মানুষ একা হয় কেন জানেন? টাকা কম থাকার জন্য নয়, মানুষ একা হয় কারণ সে অন্যদের একসময় একা করে দিয়েছিল। ধনী আত্মীয়রা সম্পর্ক চায় না, তারা চায় নিরাপত্তা, যেখানে কেউ কিচ্ছু চাইবে না, কেউ দায় চাপাবে না, কেউ দুর্বল মুহূর্তে পাশে দাঁড়াতে বলবে না। এই জন্যই তারা গরিব আত্মীয়কে এড়িয়ে চলে, কারণ গরিব আত্মীয় মানেই একটা প্রশ্ন। ধনীরা ভাবে তারা উপরে উঠে গেছে, কিন্তু সত্যিটা হলো তারা উঠে যায়নি, তারা শুধু নিজের শিকড় কেটে ফেলেছে। একটা কথা মনে রাখবেন, গরিব আত্মীয়রা আপনার অর্থের দিকে তাকায় না, তারা তাকায় আপনার চোখের দিকে। আর সেখানেই যদি শুধু সন্দেহ থাকে, তাহলে আত্মীয়তা অনেক আগেই শেষ হয়ে গেছে। পড়ে আছে হিসাবের একটি খাতা। শেষে একটা কথা বলি, আজ যারা নিজেদের সাকসেসফুল বলে গর্ব করে, তাদের সাকসেসের মানে কি?
ছেলে মেয়েকে লাখ লাখ টাকা দিয়ে বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করা, নাহলে মেডিকেলে ফি দিয়ে পাশ করানো, ডিগ্রি কিনে আনা, তারপর বুক ফুলিয়ে বলা আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডাক্তার। আর ওই একই মানুষ তার গরিব আত্মীয়ের ছেলে মেয়েকে কি বলে জানেন? এত পড়াশোনা করে কি করবে? চাকরির যা বাজার, আগে থেকে সিট বুক করতে জানতে হয়। টাকা ছাড়া হবে না বাপু, বরং খেটে খাক, তাতেই উন্নতি হবে। স্বপ্ন এমনি দেখা যায় না, টিকিট কেটে দেখতে হয়। হ্যাঁ, এটাই সাকসেসফুল মানুষের ভাষা। নিজের সন্তানের জন্য এসি, ঘর আর কোচিং, আর গরিব আত্মীয় সন্তানের জন্য বাস্তব শিক্ষা। বাস্তব শিক্ষা মানে খাটুনি। কারণ এই মানুষগুলো শিক্ষাকে সুযোগ হিসেবে নয়, সম্পত্তি হিসেবে দেখে। যার টাকা আছে সে পড়বে, যার টাকা নেই সে খাটবে। এই নীতিটাকেই তারা বলে লাইফের বাস্তবতা। কিন্তু সত্যিটা হলো এটা বাস্তবতা নয়, এটা সুবিধাভোগীর যুক্তি। এই তথাকথিত সাকসেসফুলরা নিজেদের কষ্টের গল্পও বলে বেশ জাঁক করে। আমরাও খুব কষ্ট করেছি, কিন্তু তারা ভুলে যায় তাদের কষ্ট ছিল সাময়িক, আর গরিব আত্মীয়দের কষ্ট প্রজন্মের পর প্রজন্ম বয়ে চলে। এরা সাহায্য করতে চায় না, কারণ সাহায্য করলে চোখে চোখে তাকাতে হবে, আর গরিব আত্মীয়দের চোখের দিকে তাকানো সাকসেসফুলদের কাছে সবচেয়ে বড় ভয়। শেষে একটা কথা বলি, সাকসেস মানে নিজের সন্তানের ভবিষ্যৎ বানানো নয়, সাকসেস মানে পাশের মানুষটাকেও উঠতে দেওয়া। সাকসেস মানে পাশের মানুষটাকেও উঠতে দেওয়া। আর যারা নিজেদের সাকসেসফুল বলে গর্ব করে, তাদের অনেকেই ভুলে গেছে সাকসেস শব্দটার প্রকৃত মানে। এই ভিডিওটা কারো বিরুদ্ধে নয়, এই ভিডিওটা একটা আয়নার মতো। যদি অস্বস্তি লাগে তাহলে বুঝবেন আয়নাটা ঠিক জায়গাটাই ধরেছে।